আপনারা ফ্যাসিবাদের দালালি করেছেন 16-17 বছর। ডিজিএফআই এনএসআই কে বলছি এইসব বাটপারি বন্ধ করেন। যে কোনো ক্রিমিনালকে ধরবেন ইমিডিয়েটলি, তাকে আইনের আওতায় আনবেন, প্রপারলি আনবেন, কোনো ভংসং করবেন না, ভুজং বাজং করবেন না। হেফাজতের গণহত্যার সাথে আপনারা জড়িত। বিজিবি, বিডিআর, র্যাব, সোয়াত, হাবিজাবি, এপিবিএন সব মিলে এসে 2.5 ঘন্টা কারেন্ট বন্ধ করে 2 লক্ষের উপরে গুলি ছুড়েছে সেদিন হেফাজতের উপর। সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাটা খুব নিয়ে যাওয়া আপাত দৃষ্টিতে ছোট মনে হতে পারে, 1-2 ঘন্টার একটা ব্যাপার, তাকে তুলে নিয়ে গেছে এটা সেটা, কিন্তু এটার কনটেক্সটটা আমাদের মাথায় রাখতে হবে যে গত 17 বছর কেমন বাংলাদেশে আমরা ছিলাম, যে 6000-এর উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে। নাটক করার মধ্য দিয়ে এই যে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, পুলিশ, র্যাব, সোয়াত, সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিজিবি মিলে কিরকম একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই যেটা গত 16 বছরে হয়েছে। এবং এটার লিডারশিপে ছিল হচ্ছে আর্মড ফোর্সেস। তারা র্যাবের পোশাক পরে এসে আমাদেরকে খুন করেছে, তারা বিজিবির পোশাক পরে এসে সীমান্ত থেকে এসে আমাদেরকে খুন করেছে, তারা ডিবি এবং এসবির পোশাক পরে আমাদেরকে খুন করেছে। সোয়াত দিয়ে, যেটা একটা এলিট ফোর্স, শুধুমাত্র অ্যান্টি টেরোরিজম ইস্যুতে তারা কাজ করবে, তাদেরকে দিয়ে বিএনপির অফিস পর্যন্ত সার্চ করাইছে, একটা ছোট্ট সিভিল ব্যাটার। তো সেই রকম একটা জায়গাতে আমরা যখন দেখতে পাচ্ছি 1,32,000 মিথ্যা মামলায় 52 লক্ষ আসামি, 1 কোটি বিরোধী দলীয় নেতা কর্মীরা গত 15-16 বছর থেকে বাড়িতে থাকতে পারেন না। আপনার মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হাতে গুলি, পায়ে গুলি, হাঁটুতে গুলি, মেরুদণ্ডে গুলি, নামাজ পড়া অবস্থায়, তারাবির নামাজে, তারপরে হচ্ছে অন্য জুমার নামাজ থেকে, নামাজ চলা অবস্থায় জামাত থেকে ধরে এনে গুলি করে মেরে ফেলছে, অন্ধ হয়ে গেছে। এই ধরনের একটা বাস্তবতায় দেখতে হবে যে যখনই কোনো আর্মড ফোর্সেসের সদস্যরা কোনো বাসায় দরজা নক করে এবং কাউকে উঠায় নিয়ে চলে যায়, তখন সেটা কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। অতএব এটা কোনো ছোট ঘটনা, 1-2 ঘন্টার জন্য ঘটেছে, ক্ষমা চাইলাম, ভুল বোঝাবুঝি হয়েছে, বিষয়টা এমন না। এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে। প্রথম কথা হচ্ছে আইএসপিআর এর বক্তব্য সাংঘর্ষিক। ধরে নিলাম যে এই লোকটা একটা ক্রিমিনাল, অভিযুক্ত আছে তার অনেকগুলো বিষয়, 16 সালের মামলা, আজকে 8 বছর হয়ে গেছে, বিচার হচ্ছে না কেন? সে যদি ক্রিমিনাল হয়ে থাকে তদন্ত হয়ে যাওয়ার কথা, বাই দিস টাইম এটা জুডিশিয়াল প্রসেস শেষ হয়ে যাওয়ার কথা, তার কনভিকশন হয়ে যাওয়ার কথা, কনভিকশনে সে জেলে চলে যাওয়ার কথা। অথবা এমনও হইতে পারে এরপরে কনভিকশন হওয়ার পরে সে আবার আপিলে বের হয়ে আসছে, পরে জামিন পেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে ধরে নিলেন, তাকে মুচলেখা দেওয়ার এখতিয়ার কে আছে? যদি আমার মামলা থেকে থাকে যে আমি অন্যায় করছি, আমি চাঁদাবাজি করছি, আমার তো মামলা আছে, আপনি সাদা কাগজে মুচলেখা দিয়ে কি আপনি একটা ক্রিমিনাল অফেন্স থেকে আমাকে মাফ করতে পারেন? ওনাদের এক্সিকিউটিভ ক্যাপাসিটি, ম্যাজিস্ট্রেসির যে ক্যাপাসিটি দিয়েছে সেটা কি ওনাদের আছে? থার্ড হচ্ছে এটা একটা রেগুলার ক্রাইমের অংশ, তার বিরুদ্ধে মামলা আছে, অভিযোগ আছে, লোকাল থানা, পুলিশ এটার সাথে অলরেডি ইনভলভড। আপনি আপনার 2 মাসের ম্যাজিস্ট্রেসি ওখানে ক্ষমতা দেখাইতে গেছেন কেন? ইটস নট ইউর বিজনেস। চলমান মামলাতে আপনি লোকাল পুলিশ কেন খবর দিবেন যে আপনি এই আসামি অস্ত্র মামলা, এই মামলা, সেই মামলা আছে, তাকে গ্রেফতার করছেন না কেন, তাকে বিচার করছেন না কেন, তার মামলা এক্সপিডাইট করছেন না কেন? অতএব তাকে যে ধরে নেওয়ার সার্কামস্ট্যান্সেস এবং যে ধরনের স্টেটমেন্ট দিয়ে আইএসপিআর আমাদেরকে শাক দিয়ে মাছ ঢাকার কথা বলছে, দিস ইজ পিওর আনএক্সেপ্টেবল। আমরা বলছি সশস্ত্র বাহিনীকে আপনারা ঐতিহাসিক অনেক ভালো দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলোও আপনারা করেছেন। পিলখানার গণহত্যার সাথে যেভাবে আপনারা একজন আরেকজনের সাথে জড়িত, 2টা ফোর্স ইনভলভ হয়েছে, হেফাজতের গণহত্যার সাথে আপনারা জড়িত। বিজিবি, বিডিআর, র্যাব, সোয়াত, হাবিজাবি, এপিবিএন সব মিলে এসে 2.5 ঘন্টা কারেন্ট বন্ধ করে 2 লক্ষের উপরে গুলি ছুড়েছে সেদিন হেফাজতের উপরে। গত 16 বছর থেকে হাজার হাজার মানুষকে গুম খুন করার থেকে সীমানার ওই পারে পর্যন্ত ফেলে দিয়ে আসছে। এই নাটকও তো আমরা দেখেছি, এই ফোর্সেস গুলোই তো করেছে। গত জুলাই আগস্টে তো আমরা দেখেছি সেনা সদস্যরা বিমান থেকে কিভাবে গুলি করতেছে, স্নাইপাররা 7.62 ব্যারেলের রাইফেল দিয়ে শুট করতেছে, যেটা 5 থেকে 7 কিলোমিটার দূরে শুট করা যায়। আমরা আইসিটির যে চিফ প্রসিকিউটর তিনি সিএমএইচে গিয়ে দেখেছেন যে বন্দুকের সাইজ, এবং মিলিটারি এক্সপার্টরা বলেছেন যে যেখানে যেখানে গুলি করেছে গুলিতে হাতটা ভেঙে গেছে, একদম চুরমার হয়ে গেছে।
কোন কোন গুলিতে 2 থেকে 3 জন মানুষ পর্যন্ত মারা গেছে স্নাইপারের গুলিতে। এই গুলিও তো আপনারা করেছেন। অতএব আমরা দেখেছি এই যে আমিনবাজার বসিলার এলাকাতে কিভাবে 3 লেয়ার রোল করে আপনারা যুদ্ধের মতো করে হাজার হাজার গুলি ছুড়েছেন। অতএব আপনাদের কথা বলার সময়, কাজ করার সময় খুবই সতর্ক থাকতে হবে। আপনারা ফ্যাসিবাদের দালালি করেছেন 16-17 বছর। ডিজিএফআই এনএসআই কে বলছি এইসব বাটপারি বন্ধ করেন। যে কোনো ক্রিমিনালকে ধরবেন ইমিডিয়েটলি, তাকে আইনের আওতায় আনবেন, প্রপারলি আনবেন, কোনো ভংসং করবেন না, ভুজুং বাজুং করবেন না। আমরা প্রতিবাদ করব তাহলে আপনাদের বিরুদ্ধে, এবং জনগণকে বাধ্য করবেন না আপনাদের মুখোমুখি দাঁড়াতে।